এই হচ্ছে রুম নাম্বার 6, যে রুমে আসলে হচ্ছে আমি উঠলাম। দিল্লির পাহাড়গঞ্জে যারা আসে তারা মোটামুটি বলতে পারবে যে অ্যাকচুয়াল অবস্থাটা কি এখানকার। সো আমি যেহেতু একটা লম্বা সময়ের জন্য এখানে আসছি, অলমোস্ট 1 মাসের মতো আমাকে এখানে একটা স্টে করতে হবে। আই ডোন্ট নো যে আমার 20 দিন কি 30 দিন লাগবে, বাট আমি 1 মাসে প্ল্যান করছি। 800 রুপির মধ্যে এখানে যে হোটেলটা আমি পাইছি বা যে রুমটা আমি পাইছি ওইটা হচ্ছে অনেক অনেক বেস্ট। যদি দেখাই আমার রুমের, আজকে যদি রুমটার একটু ট্যুর করাই। ছোট্ট একটা টেবিল, ইন্টারকমে কল দেওয়া যায়, সব লাইন দেওয়া আছে। এখানে সুন্দর একটা লাল চেয়ার আছে জাস্ট ফর সিঙ্গেল। এগুলো হচ্ছে স্ন্যাক্সগুলো, যেগুলো হচ্ছে আমি কিনছি ডিমার্ট থেকে, কিছুটা বাই ওয়ান গেট ওয়ানের অফার থেকে কিনছি। ছোট্ট একটা ফ্রিজ আছে এবং বিশাল কিং সাইজের একটা বেড আছে। টিভি চলে, গুড ওয়ান, এটা ভালো লাগছে। আর এখানে সবচেয়ে সুন্দর একটা বড় মিরর। বিষয় হচ্ছে যে যতটুকু নিট অ্যান্ড ক্লিন আসলে আমি এক্সপেক্ট করি নাই, কারণ তাদের যে রিভিউ দেখছি এখানকার এই এরিয়ার, এটা খুবই বাজে। সেই তুলনায় আসলে আমি অনেক অনেক ভালো একটা পেয়েছি। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, শাওয়ার এবং গিজারও আছে এই জায়গায়, সব আছে, খুব ভালো। সো মোটামুটি একটা ডিসেন্ট অবস্থায় আছে এখানকার অবস্থা। এবং 800 রুপিতে এখানে এত ভালো হোটেল আসলে আর এক্সপেক্ট করা যায় না। দিল্লিতে এসে সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করতে হয়েছে এখানে, সেটা হচ্ছে যে খাবার নিয়ে। যে দিল্লিতে কেন আমাকে এতদিন থাকা লাগতে হবে, কারণ হচ্ছে যে বাংলাদেশে আসলে অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রির এম্বাসি নাই, এটা একটা ঝামেলার। এবং এইসব এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া আসতে হয়। তার মধ্যে পর্তুগাল আছে, ফিনল্যান্ড, পোল্যান্ড, দেন হচ্ছে আরও মোটামুটি বেশ অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো হচ্ছে বাংলাদেশে এম্বাসি নাই, এবং ভিএফএসে ফাইল ড্রপ করতে হয় এবং এর জন্য ইন্ডিয়া আসতে হয়। মোটামুটি একটা 15-20 দিনের একটা প্ল্যান করে নিয়ে আসতে হয় যারাই আসে, এবং ক্ষেত্র বিশেষে সেটা 1 মাস হয়ে যায়। সো আজকে হচ্ছে আমার ভিএফএসের ফাইল ড্রপের ডেট ছিল। সো সকালবেলা খুব সকালে উঠতে হয়েছে আমার, অলমোস্ট 8টার দিকে উঠে আমার ভিএফএসের জন্য বের হয়ে যেতে হয়েছে। যেহেতু সকাল সকাল উঠছি, সকালের নাস্তাটা করা হয় নাই। ভিএফএস থেকে বের হওয়ার পরে পাহাড়গঞ্জে এসে আমি আর ভাই প্ল্যান করছিলাম যে এখানে নাস্তা করব, বাট আনফর্চুনেটলি এখানে একটা হোটেলেও আমরা নাস্তা পাইনি। মানে সকালের নাস্তা বা যেটাই বলি না কেন, ওরকম নাস্তা পাইনি। সব দোকান হচ্ছে মোটামুটি দাই পাতিলা পরিষ্কার করতেছে, জাস্ট তারা রান্না টান্না বসাবে মাত্র, এরকম একটা অবস্থা। তখন বাজে হচ্ছে 11:30, এবং তারা হচ্ছে দুপুর থেকে খাবার শুরু করবে। খুব ঘুরে টুইরা শেষমেশ চিন্তা করলাম ম্যাকডোনাল্ডসে যাবো, ওখানে গেলে কিছু একটা করতে পারবো। বাট ম্যাকডোনাল্ডসে গিয়ে আসলে পুরোপুরি একটা হজবরল অবস্থা। যে বার্গার, চিকেন ম্যাকগ্রিল বার্গার নিয়েছি, খুবই বাজে, খুবই বাজে। এটার টেস্ট মানে আমাদের দেশের নামে বেনামে যেসব বার্গারের দোকান আছে তার চাইতে বাজে। মানে এটা ভাষা প্রকাশ করার মতো না। জাস্ট হচ্ছে আইসক্রিমটা খাওয়ার মতো ছিল, কারণ এটা মিষ্টি, ওটা খাওয়ার মতো ছিল। এই হচ্ছে আজকে এখানকার পাহাড়গঞ্জ এরিয়ার হোটেল এবং খাবারের ব্যাপার। এখানে আবার বাসা ভাড়া নেওয়ার সিস্টেম আছে, বাট এটা একটু অন্য এরিয়াতে। পাহাড়গঞ্জে আসলে তেমন ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, যা দেখলাম সব হচ্ছে আপনার হোটেল, এবং হোটেলে রান্না করার কোনো সুবিধা নাই। এটা আর বড় ডিসঅ্যাপয়েন্টিং থিং। সো এটা হচ্ছে ওভারঅল রুমের আর এবং আমার খাবারের এক্সপিরিয়েন্স। তো এই ভিডিও বেশি একটা বড় করবো না, নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।